অভিভাবক সর্দার মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিষ্ঠানটির পথ চলা শুরু ১৯৮৭ সালে। দাতব্য চক্ষু হাসপাতাল পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটি ঢাকা কেন্দ্র নামে আরেকটি শাখা প্রতিষ্ঠান পরিচালনা করে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় অবদান রাখার লক্ষ্যে ১৯৯৭ সালে ঢাকা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দেশকাল ভিডিওর আজকের পর্বে আমরা জানব ঢাকা কেন্দ্র কিভাবে ঢাকার ইতিহাস সংরক্ষক হয়ে উঠল সে সম্পর্কে। পুরান ঢাকার ফরাশগঞ্জের ২৪ মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ট্রাস্টের বর্গাকৃতির দোতলা ভবনটির নিচতলায় চক্ষু হাসপাতাল এবং দোতলায় ঢাকা কেন্দ্রের অবস্থান। পাঠাগার ও সংগ্রহশালা ঢাকা কেন্দ্রের মূল আকর্ষণ। ঢাকার ইতিহাস বিষয়ক বহু প্রাচীন ও দুষ্প্রাপ্য বইয়ের এক দারুণ সংগ্রহ রয়েছে এই পাঠাগারে। এখানে প্রায় ৬,০০০ বই রয়েছে, যার মধ্যে প্রায় ৩,০০০ বই শুধু ঢাকার ইতিহাস এবং এ সম্পর্কিত নানা বিষয়ের উপর। এখানে সংগৃহীত কেদারনাথ মজুমদারের ঢাকার বিবরণ ও ঢাকা ব্রাহ্ম সমাজের ইতিহাস, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস, সত্যেন সেনের শহরের ইতিকথা উল্লেখযোগ্য। ঢাকা কেন্দ্রের সংগ্রহশালায় রয়েছে ২২ পঞ্চায়েতের সর্দার ও ঢাকার বেশ কিছু বনেদি পরিবারের ব্যবহৃত নানা রকম আসবাব ও জামাকাপড়। এছাড়াও আছে আন্টাঘর ময়দানের ঐতিহাসিক আন্টা বা বিলিয়ার্ড খেলার বল, শতবর্ষী জাপানি ঘড়ি, বৈদ্যুতিক রেকর্ড প্লেয়ার, পুরনো টেলিফোন সেট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বেতার যন্ত্র, বাতিদানি, কলের গান, ১৯৮৬ সালের তৈরি জমির দলিল, প্রাচীন ইট, প্রাচীন মানচিত্র, পুরনো ভবনের নকশাসহ ঐতিহাসিক অনেক বস্তু। ঢাকা কেন্দ্রের আঙিনা জুড়ে বিস্তৃত ছাদ বাগান, সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুল ও পাতাবাহারের গাছ। ছাদ বাগানের এক কোণে ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক সাহিত্য ও সংস্কৃতি আড্ডার বৈঠকখানা। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ ঢাকা সফর করেন। তার ঢাকা সফরকে স্মরণীয় করতে ঢাকা কেন্দ্রের আঙিনায় একটি স্মৃতিফলক স্থাপন করা হয় ২০২৪ সালের ৯ মার্চ।